আমরা যখন কোনো সমস্যা নিয়ে কোনো জ্যোতিষীর কাছে যাই, তিনি তখন আমাদের জন্মছক বিচার করে সমস্যা সমাধানের উপায় জানিয়ে দেন। আমরা সেই রূপ প্রতিকার করে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রতিকার ধারণ করা সত্ত্বেও সমস্যার সমাধান হলো না। সমস্যা যেমন ছিল ঠিক তেমনই আছে। আমাদের ভাগ্যসহ জীবনের বিভিন্ন দিক, সেগুলি যেমন আর্থিক সমৃদ্ধি, যশ, সঞ্চয়, ধন সম্পদ, খ্যাতি, স্বামী স্ত্রী সম্পর্ক, সন্তানের উন্নতি, সন্তানের বিবাহ, ব্যবসা, চাকরি ইত্যাদিকে প্রভাবিত করে চলেছে আমাদের বাস্তু। হ্যাঁ, বাস্তু। বিভিন্ন গ্রহের কুপ্রভাব সুপ্রভাব যেমন আমাদের শরীরকে বা আমাদেরকে প্রভাবিত করে, তেমনি আমাদের বাস্তুও বা বাড়িও আমাদের ওপর কুপ্রভাব ও সুপ্রভাব ফেলে। একটা উদাহরণস্বরূপ বলি, ধরুন আমাদের সন্তানের লেখাপড়া কোনো সমস্যা হচ্ছে, তার জন্য জ্যোতিষ প্রতিকারের ব্যবস্থা করলেন, কিন্তু কিছুদিন পর দেখা গেল লেখাপড়ার কোনো উন্নতি হলো না। এর কারণ বাড়ির বা বাস্তুর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ, বাড়ির উত্তর পূর্ব কোণ নির্ধারণ করে সন্তানের পড়াশোনা, এই দিকটিতে দেবগুরু বৃহস্পতির দিক বলা হয়। তাই বাড়ির এই কোণে যদি বাস্তুদোষ থাকে, তাহলে সেই বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়। এক্ষেত্রে জ্যোতিষের প্রতিকারের সঙ্গে সঙ্গে বাস্তুর প্রতিকারও করা প্রয়োজন। বাস্তু ঠিক হলে হয়তো এরকম অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই বাস্তু বিশারদ বা বাস্তু বিষয়ক আপনার বাড়ির বাস্তু কেমন আছে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।